গতকালকে আমাদের বিষয়বস্তু কি ছিল মনে আছে সবার? কিভাবে আমাদের ব্লগের মধ্যে আমরা ফেসবুকের পেজ লিংক, ইউটিউবের লিংক, রোবোটিক্স এগুলো আমরা অ্যাড করব, এগুলো আমাদের বিষয়বস্তু ছিল, তাই না? ওকে, আমি আবার রিভিউ করছি। এই জন্য আমাদেরকে প্রথমত আমাদের এই যে ব্লগটা ওপেন করতে হবে, ঠিক আছে? আমরা আমাদের ব্লগটা ওপেন করলাম। ওপেন করে আমরা ভিডিও ব্লগে গিয়ে এই দেখেন, এটা হলো আমাদের ব্লগ। এই যে ব্লগের ডান পাশে এখানে দেখেন আমরা সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স এগুলো আমরা অ্যাড করছিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা এগুলো আবার আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাজটা করব। আমরা আমাদের ব্লগের ড্যাশবোর্ডে যাব। ফলো করুন। আমাদের ব্লগের ড্যাশবোর্ডে যাব। প্রথম স্টেপ হলো ব্লগের ড্যাশবোর্ডে যাওয়া, ঠিক আছে? এখান থেকে আমরা যাব লেআউট। কোথায় যাব? কোথায় যাব? লেআউট। লেআউট থেকে ডান পাশে গিয়ে দেখেন আমাদের সাইড বার রাইট একটা অপশন আছে, এখান থেকে আমরা অ্যাড এ গ্যাজেটে যাব। কোথায় যাব? অ্যাড এ গ্যাজেট। এখান থেকে আমরা কোথায় যাব? কে বলেন, বলতে পারবেন? বলেন দেখি কোথায় যাব? বুঝতে চান? আজকে কে আসছেন নতুন? আপনার নাম কি আপু? কাইমা? কারিমা আজাদ কথা। ওকে, আপনার সাথে পরে আস্তে আস্তে কথা বলবো, বসেন। আমরা HTML যেটা আছে এটাতে ক্লিক করলাম, তাই না? এখন এখানে আমরা কি দিব? জি, কি দিব? এখানে আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে না? মনে আছে? কি এক্সটেনশন কে বলতে পারবেন? ফেসবুক রাইট। এই দেখেন এই প্লাগইন, এই যে এক্সটেনশন আছে এই প্লাগইনটা আমরা ইউজ করব, তাই না? এটা আমরা ওপেন করব। developer.facebook.com। হ্যাঁ, গুগলে গিয়ে আপনারা এইভাবে সার্চ করলে পাবেন। এই দেখেন, এবার আপনারা জাস্ট সার্চ করবেন ডেভেলপার ফেসবুক প্লাগইন ফর পেজ, এভাবে সার্চ করবেন। সার্চ করার পরে যে এখানে যে লিঙ্কটা আছে এটাতে জাস্ট ক্লিক করবেন। এইভাবে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের লিঙ্কটা পেয়ে যাব। অথবা আমি আপনাদেরকে কিন্তু একটা টুলস এর লিঙ্ক দিছিলাম, সবার কি মনে আছে? ওই লিঙ্কটা পাইছেন সবাই? ওকে, ওখান থেকে আমরা জাস্ট এখানে আমরা আমাদের পেজের লিঙ্কটা দেব। আমাদের প্রত্যেকের একটা ফেসবুকের পেজ থাকবে, আমরা ওই লিঙ্কটা দিব, ঠিক আছে? ওকে, এখন আমরা ফেসবুকের আমি প্র্যাকটিস করার জন্য আমি আমার পার্সোনাল একটা পেজের লিঙ্ক দিছিলাম। এই লিঙ্কটা, তাই না? এই লিঙ্কটা দিছিলাম আমার পার্সোনাল পেজের। এই লিঙ্কে গিয়ে আমরা এই যে এখানে ফেসবুক পেজ যে ইউআরএল এখানে আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা এখানে বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করার পর এখানে ইচ্ছা করে আমরা উইথ হাইট এটাও আমরা এখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখানে আপনি উইথ করা দিবেন, হাইট করা দিবেন, এখানে আপনার অপশন আছে। আমরা 450 দিলাম, এখানে 170 দিলাম, দিয়ে গেট কোডে ক্লিক করলাম। কোড, আমরা আমাদের একটা কোড জেনারেট হয়েছে। এই কোডটা আমরা কপি করব, এই যে ব্লগারের ড্যাশবোর্ডের এখানে গিয়ে কন্টেন্ট এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে? ইন্টার দেব। এখানে আমরা কি করব? এখানে আরেকটা কোড আছে না? এই কোডটা আমরা নিব, কপি করব, এখানে নিচে দিয়ে দেব। দিয়ে এখানে আমাদের কি লিখতে হবে? টাইটেলে ফলো ফলোয়ার্স, ফলোয়ার্স দিয়ে আমরা সেভ করব। দেওয়ার পর আমরা এখন পেজটা রিলোডে দেখব এখানে অ্যাড হয়েছে কিনা। রিলোড করি আমরা। এই দেখেন অ্যাড হয়েছে না? এই দেখেন এটা
এটা আমরা VPN টা অফ করলে শো করবে, তাই না? আবার রিলোড দেখি, এই দেখেন শো করছে না? হ্যাঁ, আমরা তাহলে পেজটা অ্যাড করছি, এখন অ্যাড করব ভিডিও, তাই না? এই জন্য আমাদেরকে একটা ইউটিউব চ্যানেলে যেতে হবে বা আমাদের নিজের চ্যানেলে আমরা যাব। এখান থেকে আমরা এখন কি করব, আমাদের যে কোনো একটা ভিডিও ওপেন করব। মনে করেন যে আমরা এখান থেকে আমি এই ভিডিওটা নিব। তাহলে ভিডিও কোথায় কিভাবে করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর কপি এমবেড করে ক্লিক করতে হবে ভিডিওর উপরে, তাই না? এখন আমরা আবার যাব যে এখানে লেআউট থেকে কোথায় যেতে হবে ভাই, বলেন, আপনি বলেন কোথায় যেতে হবে ভাই? এটা গ্যাজারে যেতে, তারপরে HTML এখানে কি দিতে হবে, কোডটা দিতে হবে, তাই না? আর এখানে আমরা দিব সাবস্ক্রাইবার্স। আচ্ছা, আমি এখানে আমার অলরেডি একটা আছে সাবস্ক্রাইব, আমি 2 দিলাম জাস্ট বোঝার জন্য। সাব 2 দিলাম, এটা রিলোড দিয়ে দেখলাম যে আমাদের এটা শো করে কিনা। দেখুন তো এখানে সাবস্ক্রাইব 2 শো করতেছে না, কিন্তু এটা কিন্তু যথাযথ নিয়ম অনুযায়ী হয়েছে হয়নি, সাইজ হয়নি, তাই না? এখন আমরা এখান থেকে সাইজটা ঠিক করব। কোথা থেকে? এই যে এখান থেকে পেন্সিল আইকনে, এখন আমরা এটা সাইজটা ঠিক করব। সাইজ কত? 450, আর হলো কত? 170 দিয়ে আমরা সেভ করলাম। এখন আমরা এটা রিলোড দিয়ে আবার দেখবো আসলে এটা ঠিক হয়েছে কিনা, তাই না? দেখেন তো হয়েছে না এবার? দেখেন সাবস্ক্রাইব টু এখানে আমরা অ্যাড করেছি, তার মানে আমাদের পেজে অ্যাড করেছি এটা, আবার সাবস্ক্রাইব যে ভিডিও যেটা আমরা সেটা অ্যাড করেছি। এটাই ছিল আমাদের গতকালকের মূল বিষয়বস্তু ছিল। আর আমাদের রোবোটিক্স যেটা আছে সেটাও ছিল যে সেটিং থেকে কোথায় কাস্টমার রোবোটিক্স, তাই না? এই যে এটা আমরা এটা সবার অফ থাকে, আমরা এটা ক্লিক করলে অন হবে। আর এখানে আমরা একটা টেক্সট জেনারেট করেছিলাম, টেক্সট জেনারেটটা কোথা থেকে করছিলাম, আমরা একটা টুলস এর মাধ্যমে রোবোটিক্স গুলা যে কোডটা আমরা জেনারেট করেছিলাম, এখানে আমাদের ব্লগে যে লিংক আছে, লিংকটা আমরা কপি করেছিলাম, কপি করে এখানে দিয়ে দিছিলাম, তাই না? দিয়ে আমরা জেনারেটে ক্লিক করছিলাম। এখান থেকে যেই কোডটা হইলো এটা আমরা এখন কপি করে আমাদের ব্লগারের এই জায়গাতে দিয়ে দিব, সেভ করলে আমাদের কাজ শেষ। এইটুকুই আমাদের গতকালকে রিভিউ ক্লাস ছিল, মূল ক্লাস ছিল। হ্যাঁ, টাইটেল করছিলাম, এগুলো আর বললাম না। খুঁটিনাটি যেগুলো সেগুলো আর বললাম না, এগুলা এই ছিল আমাদের বিষয়বস্তু। আমরা আজকে শিখবো লোকাল এসইও। লোকাল এসইওটা কি কেউ বলতে পারবেন? লোকাল এসইও বলতে কি বুঝি? লোকেশন ওয়াইজ র্যাঙ্ক করা। লোকাল বলতে কি বুঝি এটা আগে বলেন। লোকাল বলতে কি বুঝি? স্থানীয়, এলাকা ভিত্তিক, এরিয়া ভিত্তিক, কোন একটা নির্দিষ্ট এরিয়া, যেমন আমাদের পাবনা ডিস্ট্রিক্ট, তাই না? এটাকে গুগলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ পাবনার মধ্যে কেউ যদি সার্চ করে কোন একটা বিষয় নিয়ে, গুগল কি করে, পাবনার মধ্যে থেকে যারা ইউজার আছে, ফোন ইউজার, ল্যাপটপ, ডেস্কটপ যে ইউজার গুলো আছে, তাদের কাছে একটা রেজাল্ট শো করে, তাই না? কি রেজাল্ট শো করে আমরা একটু দেখাই এখানে। যেমন আমি যদি সার্চ করি, আমার পাবনার একটা বিষয় আমার লাগবে, ঠিক আছে? আমি যদি লিখলাম পাবনা বেস্ট মোবাইল ফোন, মোবাইল শপ, আমি এভাবে দিয়ে সার্চ করলাম, কোথায়? গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি যদি এবার সার্চ করি, সার্চ করার পর গুগল কিন্তু আমার ভাষা, আমার টেক্সট এটা কিন্তু বুঝতে পারছে, তাই না? নাকি বলেন? বুঝতে পারছে না? এই যে বুঝতে পারার কারণে আমি যদি গুগল ম্যাপে যাই, এই দেখেন গুগল ম্যাপে যাই, এই ম্যাপের মধ্যে কিন্তু দেখেন এইসব সবগুলো আছে। এই দেখেন এগুলো একটা শপ, এগুলোর নাম, দোকানের নাম, তাই না?
যেমন যেমন এটা একটা কোম্পানির নাম, এটা একটা কোম্পানির নাম, এটা একটা কোম্পানির নাম, ঠিক আছে? এই নামগুলা লোকাল ওয়াইজ পাওয়া যাবে। তার মানে হলো এর যে সংজ্ঞা যদি আমরা পড়তে যাই, সংজ্ঞা হলো এটা, সংজ্ঞাটা একবার সবাই পড়েন। কি বুঝলেন? তাহলে আমরা লোকাল এসইও বলতে বুঝি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্র্যাটেজি দ্যাট হেল্প আপনার এসইওটা হলো এমন একটা টেকনিক, যে টেকনিকগুলা আমরা ইউজ করলে লোকাল ওয়াইজ র্যাঙ্ক হবে, ঠিক আছে? যে টেকনিকগুলো আমরা ইউজ করলে লোকাল ওয়াইজ র্যাঙ্ক হবে, এটা গ্লোবাল ওয়াইজ না, গ্লোবাল ওয়াইজ না, মনে থাকবে। যদি কোনো একটা কোশ্চেন আসে যে আপনার লোকাল এসইও দুটো অপশন থাকলো, ফর গ্লোবাল সার্চ রেজাল্ট, ফর লোকাল এসইও, তাহলে আপনি কোনটা দিবেন? মনে থাকবে লোকাল এসইও বলতে লোকাল সার্চ ইঞ্জিনে, যেমন এ দেখেন লোকাল সার্চ রেজাল্ট অন গুগল, এই যে গুগলের মধ্যে লোকাল, আমি কিন্তু যেটা কমান্ড করছি গুগলে কিন্তু আমাদের ভাষা বোঝে, তাই না? টেক্সট বুঝে, আমরা যেটা বলি সেটা বুঝে, সেই অনুযায়ী আমাদেরকে রেজাল্ট দিচ্ছে। এই কাজগুলোই মূলত আমাদেরকে করতে হবে আমাদের বায়ারের জন্য। তো আসেন আমরা কাজটা কিভাবে করব। কাজটা করার জন্য তাহলে আমাদের কিন্তু বেসিক যেটা আমাদের কনসেপ্ট যেটা সেটা আমরা বুঝতে পারছি না, নাকি বলেন? আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট, লোকাল এসইওটা কেন ইম্পর্টেন্ট, কে বলতে পারবেন? লোকাল টার্গেটেড ক্লায়েন্টগুলোকে, কাস্টমারগুলোকে ল্যান্ডিং পেজে নিয়ে আসা হবে। নির্দিষ্ট একটা ক্লায়েন্টকে নিজের কোম্পানি, নিজের কোম্পানিকে উপস্থাপন করা, নির্দিষ্ট একটা টার্গেটেড ক্লায়েন্টকে নিজের প্রোডাক্ট বা কোম্পানিকে উপস্থাপন করা। আমি বলছি ইম্পর্টেন্ট কেন, এই যে ইম্পর্টেন্ট অফ লোকাল এসইও, এটা ইম্পর্টেন্ট কেন? আমার যেখানে আমার প্রতিষ্ঠান আছে সেখানে বাইরে করে তো আমার লাভ নাই, আমার যেখানে প্রতিষ্ঠান সেই এলাকায় আমার এই এসইওটা করতে হবে, এসইওটা করতে হবে। এটা করলে লাভ কি? আরো বলেন, আর কয়েকজন বলেন, এই আপনারা বলেন, এখন আপনি বলেন কি বলবেন, আশা বলেন তো কি বলবেন, সন্না আপু বলেন। হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট? আপনি যে লোকাল এসইওটা করবেন, আপনি একটা বিজনেস করবেন, এই বিজনেস করার আপনার লোকাল এসইও কেন আপনার জন্য, আপনাদের এটা খুব গুরুত্ব, বা গুরুত্বটা কেন, তাই না? কেন আপনার গুরুত্ব, অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এটা করলে লাভ হবে কি, আপনার প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে সেটা ভিজিটর বৃদ্ধি হবে না, আপনার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, ভিউ বাড়বে, প্রথম একটা কথা হলো যে সেল বাড়বে, প্রথম একটা কথা হলো কি সেল বাড়বে, তাই না? এটাই হলো আমাদের লোকাল বিজনেস বা লোকাল সাইডের মূল উদ্দেশ্য। লোকাল এসইওর মূল উদ্দেশ্য হলো আমাদের প্রোডাক্ট
সেল বৃদ্ধি হবে, তারপরে আমাদের ওয়েবসাইটে আসবে, ভিজিটরও আসবে, ভিউ হবে, ইমপ্রেশন হবে, তাই না? এটাই হলো মূল আমাদের লোকাল এসইওর কাজ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তাই না? ওকে, তারপরে আরেকটা বিষয় আছে, গুগল থ্রি প্যাক। এই গুগল থ্রি প্যাক, এই তিনটা বিষয় কি, এটা আমাদের প্রশ্নটির মধ্যে আছে। গুগল থ্রি প্যাক বলতে কি বুঝি? আপনারা কাজ পাবেন গুগল থ্রি প্যাক র্যাঙ্কিং এ কাজ পাবেন। গুগল থ্রি প্যাক র্যাঙ্কিং এ কাজ, গুগল থ্রি প্যাক বলতে কোনটাকে বুঝি? একটা ন্যাপ নামে একটা ওয়ার্ড আছে, NAP, ন্যাপ। ন্যাপের ফুল মিনিংটা হলো নেম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। অর্থাৎ আপনার এই সার্চ, লোকাল সার্চ ইঞ্জিনে এই তিনটা বিষয় আপনাকে র্যাঙ্ক করাতে হবে। বুঝছেন এবার? নেমটা কি? কোম্পানির নাম, স্টোরের নাম, আপনার নাম, প্রতিষ্ঠানের নাম, বাড়ির নাম, লোকেশনের নাম, যে কোনো নাম, বুঝছেন? অ্যাড্রেস, ওই যে হামিদ রোড, লাইব্রেরি বাজার, মুক্তপাড়া, রাতানগর, নাকি বলেন? এগুলো এক একটা অ্যাড্রেস না? এই অ্যাড্রেস গুলা ইন্ডেক্স করা, র্যাঙ্ক করা। কোন নাম্বার? কার ফোন নাম্বার? ওই বিজনেস কোম্পানির ফোন নাম্বার, ওই ব্যক্তির নাম্বার, ওই প্রতিষ্ঠানের নাম্বার, ওই ডাক্তারের নাম্বার, ওই হাসপাতালের নাম্বার, তাই না? আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার, এই নাম্বার, এই তিনটা গুগল থ্রি প্যাক, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ লোকাল এসইওর ক্ষেত্রে। মনে থাকবে? আপনারা গুগল থ্রি প্যাকে এই তিনটা প্যাক নিয়ে যখন আরো ডিটেলস যখন করবেন, এটা করলে আপনার আরো কি লাভ হয়? সার্চ র্যাঙ্কে তো হবেই। সার্চ র্যাঙ্কে এই তিনটা নাম যদি র্যাঙ্ক হয়, আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, এই দেখেন আমি সার্চ করছি এটা, এটা যখন সার্চ করলাম, সার্চ করার ফলে কিন্তু আমার একটা রেজাল্ট আসছে, তাই না? নাকি? যখন এইভাবে রেজাল্ট আসবে, আসার পূর্বে এই দেখেন আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কিন্তু প্রথমে দেখেন অনেকগুলা, এই যে দেখেন এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক বা অন্যান্য কিছু ফোন নাম্বার, এই যে বিভিন্ন সাইটগুলো আসছে, আসছে না? আসছে না এখানে? এখানে এভাবে আপনাদের ওয়েবসাইটটাও র্যাঙ্ক হতে পারে, একটা ফেসবুকের লিঙ্ক হতে পারে, এই দেখেন ফেসবুকের লিঙ্ক হতে পারে, অন্যান্য সোর্স গুলা হতে পারে, এগুলা কিন্তু র্যাঙ্ক হবে। আমি যে সিস্টেমে দেখাবো ওইভাবে। ওকে, তারপর এখানে আমাদের এই তিনটা বিষয় গেল। আর আমাদের কাজ কিন্তু হলো এই গুগল মাই বিজনেস, এটাকে জিএমবি বলে সংক্ষিপ্ত আকারে, প্রোফাইল। গুগল মাই বিজনেস, অর্থাৎ আপনি যে লোকাল এসেও কাজ করবেন, এই লোকাল এসেও কাজটা আমরা গুগল মাই বিজনেসে আমরা সেট আপ করবো। বুঝছেন? গুগল মাই বিজনেসে আমরা সেট আপ করবো। এই কাজটা করতে আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে? নেম, অর্থাৎ আপনার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, উইকলি, সব কোম্পানি ক্লোজ ক্লোজ অথবা ওপেন ডিটেলস, অ্যাড বিজনেস আওয়ার, টাইম, ওয়েবসাইট, ওর প্রোডাক্ট ডিটেলস, সোশ্যাল লিঙ্ক, ইমেজ, ফটো, এইগুলো রাখবে। এখন এগুলো কি আসলে বিষয়টা কি, এতগুলো কেন? এটা তো আপনার লাগবেই, এটা কোম্পানির নাম হতে পারে না? আপনি 7 দিনের একটা সপ্তাহে কয়দিন? 7 দিনে আপনি কি বারে অফিস কখন খুলবেন, কখন ক্লোজ করবেন, আবার আপনার লাঞ্চ আওয়ার কখন, ডিনার কখন, আপনার আদার্স যেসব এগুলো থাকে, ওইগুলো আপনি এখানে সেট আপ করতে হবে। বুঝছেন? হ্যাঁ, এই কাজগুলা আমাদেরকে দিবে বায়াররা। বুঝছেন এবার? কোথায় দিবে, কোথায় পাবো একটু দেখাই। হ্যাঁ, মার্কেট প্লেসে। আচ্ছা, এটা একটা কে ওয়ার্ক। কে ওয়ার্ক, এই সাইটটাতে আমরা এই কাজটা পাবো। আরো এরকম অনেক সাইট আছে, ফাইবার আছে। আপনারা এখন এগুলো নাম না লিখলেও হবে,
আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা কিছু সাইট, এই সাইটের মধ্যে কিন্তু আমরা কাজগুলো পাবো, বুঝছেন? এই সাইটগুলোতে কাজগুলো পাওয়া যায়, যেমন যে কে ওয়ার্ক অনেক পপুলার বর্তমানে। আমরা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বাদে এই মার্কেট প্লেসগুলোতে যদি একটু সময় দিই, আমরা কিন্তু হতে পারে এই মার্কেট প্লেসগুলোতে প্রথম আমাদের জব, যদি চেষ্টা করি। আচ্ছা, চেষ্টা তো অবশ্যই থাকবে আমাদের। যেমন আমাদের কি কাজ দরকার? গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস দেখি তো কেমন সার্ভিস। গুগল ম্যাপ লিস্টিং, গুগল মাই বিজনেস লিস্টিং, এটা একটা কাজ। গুগল মাই বিজনেস প্রোফাইল, এটা মানে সেম কাজ, কিন্তু মানে এরা এইভাবে সেট আপ করছে আর কি প্রোফাইল গুলা। আচ্ছা, এখন দেখেন এই কাজগুলো আমরা কিভাবে করব। এই যে উনি দেখছেন আপনার $40 একটা কাজ সেট আপ করছে, এখানে কি কি কাজ করে দেবেন সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এটাতে কি? ও আচ্ছা আচ্ছা, সেটা আপনাকে বিট করতে হবে। সেটা হলে আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে, পিপল পাওয়ারে, এগুলাতে আমরা বিট করতে হয়। আর এগুলো হলো গিগ, অর্থাৎ আমাদের প্রোফাইলগুলো এইভাবে সাজানো থাকবে, যাদের কাজ দরকার তারা আমাদের এখানে অর্ডার করবে, বুঝছেন? অর্থাৎ আমরা সাজাই রাখবো দোকানের মতো। যেমন আমরা ওষুধ দোকানে যাই, বলি যে ভাই একটা প্যারাসিটামল দেন, একটা রোসেট্টিল দেন, আমরা বলি না? তার মানে আমরা দোকান আছে, মেডিসিন দোকানে যাই মেডিসিন পাবো, মুদি দোকানে যাই মুদি দোকানে আইটেম পাবো, তরকারি বাজারে গেলে তরকারি আইটেম পাবো। এই সেম জিনিসটা হলো আমাদের ফ্রিল্যান্সার যারা আছে, আমাদের প্রোফাইল সেট আপ করে থাকবে, আর আমাদের সার্ভিস গুলো উল্লেখ থাকবে। যাদের দরকার তারা, আমি যেরকম এখানে সার্চ করছি, এই যে গুগল মাই বিজনেস সার্চ করছি, তারা কি করবে, এই প্রোফাইলে ঢুকবে, ঢুকে তারা কি করবে, আমাদেরকে অর্ডার করবে। দেখেন অর্ডার, দেখছেন? অর্ডার করলে তখন আমরা এই কাজটা করে দিব। কয়দিনে করে দিব? 10 দিন ডেলিভারি দিব, 10 দিনে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে বুঝবেন, আমরা করতে থাকি। এগুলো প্রত্যেকটা মার্কেট প্লেসে এইভাবে আছে, আমরা পাবো ইনশাল্লাহ। আর একটা হলো আপওয়ার্ক, আপওয়ার্কও পাবেন। আচ্ছা, এখন আমরা এই যে গুগল মাই বিজনেসের কাজটা করার জন্য কিভাবে শুরু করব, দেখেন শুরু করেন। এখানে আমরা একটা ট্যাব ওপেন করব, কাজ থেকে শুরু, এখান থেকে শুরু। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, সবাই লিখবেন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট, এভাবে সার্চ করবেন বিজনেস ক্রিয়েট অ্যাকাউন্টে সার্চ করবেন। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড না গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। এই যে এটাতে যাবেন, এটাতে এই লিঙ্কে, এই যে লিঙ্কে যান, গুগল মাই বিজনেস সার্চ করেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক আছে দেখেন, এই যে গুগল বিজনেস প্রোফাইল, এই যে এই ধরনের এটা আসবে। হ্যাঁ, এই যে এটাতে যান সবাই, সবাই আমার সাথে যান। সবাই গেছেন? সবাই যান যান। আমরা ম্যানেজ নাও, অন্যদের কারো স্টার্টেড এরকম থাকতে পারে, কারো আছে গেট স্টার্ট আছে না, দেখতে থাকতে পারে। আমরা ম্যানেজ নাওতে ক্লিক করি, এই দেখেন সবাই এইভাবে আসছে না, সবাই ক্লিক করছে। সবাই এরকম আছে? সবাই গেছেন?
কার হয়নি? কার হয়নি হাত তুলেন ভাই, সবাই না, আপনার হয়েছে সেটা কোন? এখানে বলছে আপনার দেখেন ইন্টার এ ফিউ বিজনেস ডিটেলস টু গেট স্টার্টেড। প্রথমে যে বিজনেস নেম, যেটা আমাদের কিন্তু আমি বলেছিলাম, এই যে নেম, নেফ, দেখছেন? নেমটা হবে কি, আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন বা আপনার একটা দোকান আছে, বিজনেসের নাম আছে, যে কোনো একটা কোম্পানি আছে, সেটার নাম দিতে বলতে, অথবা ফ্রিল্যান্সার আপনার নাম দিয়ে দিতে পারেন, কোনো বিষয় না। দেন, সবাই দেন। না না, আমারটা যদি দিয়ে দেন তাহলে কেমন হইলো? আমি বললাম এটা মনে হয় আপনি ক্লায়েন্টের কাজ পাইছেন। এখন এখানে মূলত হলো ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে ওইটা করতে হবে। রাশিদুল ভাই, ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে ওই নামটা দিয়ে এভাবে করতে হবে বাইরের জন্য। এখন জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য, নিজের জন্য একটা জাস্ট আমরা ডেমো তৈরি করতেছি, বুঝছেন? এটা একটা ডেমো। ওকে, আপনারা আপনাদের মতো করে লেখেন, আমি আমার মতো করে লিখতেছি। আমি দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি পাবনা। আপনাদের যেটা ইচ্ছে সেটা আপনারা দেন, এটা কোনো বিষয় না, কোনো সমস্যা হবে না। এই দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি পাবনা দিলাম, আমি ট্রেনার মজিবুল আমার নামও দিয়ে দিচ্ছি এখানে, বুঝছেন? এই দেখেন আমি এখানে দিয়ে দিলাম। নিচে লেখার পর নিচে একটা অপশন আছে, নিচে একটা অপশন আছে, ওটা সিলেক্ট করে দেওয়া লাগবে, নাহলে কিন্তু এটা কন্টিনিউ আসবে না। নিচে যেটা লিখবেন না, এই যেখানে সেটা নিচে শো করবে। ভাই করছেন? আপনার নাম কি জানো ভাই? মার্জিউল হক। এই এখানে আমরা কি করবো ভাই, বুঝতেছেন? আপনি তো লাস্টের দিকে যাচ্ছেন, বুঝান। ওকে, সবাই এভাবে দিচ্ছেন, কন্টিনিউ আসছে আপনাদের? কার আসে নেই? নিচে সার্চ যেটা লিখবেন, লেখার পর নিচে আসা লাগবে। হ্যাঁ, নিচে দেখবেন ওটা আসবে, হ্যাঁ রাইট। ভাই আসে নাই? নেক্সট কন্টিনিউ করেন। এক একজনের এক একটা ফিচার আসতে পারে, এক একজনের এক একটা আইটেম আসতে পারে, বুঝছেন? এরকম আসছে, এই তিনটা সাক্ষর করে দেন, তিনটা করে দেন। নেক্সট করেন। আপনাদের একটা যে ওয়েবসাইট আছে না, ওই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন এখানে। হ্যাঁ, ওই যে ভিউ ব্লক করার পরে যে লিংকটা হবে, ভিউ ব্লক করার পরে যে লিংক হবে, ওই লিংকটা এখানে দিয়ে দেন জাস্ট। সবাই এভাবে দিছেন? সবাই গেছেন?
ওকে, আমরা এখানে নেক্সটে যাব। সবাই নেক্সটে গেছি। তারপরে বিজনেস ক্যাটাগরি, মানে আপনি এটা কি ক্যাটাগরি বিজনেস করবেন, আছে না? আচ্ছা, ক্যাটাগরিটা হবে আপনি যে রিলেটেড বিজনেসটা করবেন ওটা ক্যাটাগরিটা এখানে সার্চে দেখবেন আছে কিনা। যদি ওটা যে না থাকে রিলিভেন্ট, দেখবেন যে আরো অনেকগুলো ক্যাটাগরি থাকে। আমাদের এটা কিসের উপরে দিলাম, মনে করেন যে আমরা এটা ট্রেনিং সেন্টার দিব, তাহলে আমরা ট্রেনিং দেখে ট্রেনিং সেন্টার কি কি আছে, ট্রেনিং সেন্টার দিলাম। কম্পিউটার ট্রেনিং স্কুল হতে পারে, তাই না? আপনাদের যে ক্যাটাগরিগুলো আছে যেটার উপরে আছে সেটাতে একটা একটা দিলে হবে, জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য। মূলত হবে এটা আপনার পায়ারের ক্যাটাগরি, ঠিক আছে? সবাই দিচ্ছেন এখানে? নেক্সট করেন। তারপরে ইন্টারিয়র বিজনেস অ্যাড্রেস, ইন্টারিয়র বিজনেস অ্যাড্রেস। আমরা যে এখানে যে অ্যাড্রেস দিলাম না, এই যে বললাম না অ্যাড্রেস লাগবে, এখন এই অ্যাড্রেসটা কি হবে আপনার? হ্যাঁ, বায়ারের অ্যাড্রেস হবে, ঠিক আছে? আমি এখানে মনে করেন যে, আচ্ছা আমি এখানে পাবনা দিলাম, পাবনার কোড হলো 6600। এটা হলো পাবনার পোস্টাল কোড। আপনারা যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টে কাজ করবেন তখন এখানে লেখা দেখতে পারেন জিপ কোড। কি থাকবে? জিপ কোড মানে হলো পোস্টাল কোড, বুঝছেন? আমাদের আইডি কার্ডের পিছনে কিন্তু দেওয়া আছে, দেখছেন? আইডি কার্ড কোড কিন্তু দেওয়া আছে, পোস্টাল কোড। এখন আমরা নেক্সটে যাই। সব কমপ্লিট এটা? তারপরে আমরা নেক্সটে যাব। আচ্ছা, এখন দেখেন কি বলছে, আমাদের বিজনেস কোনটা? নাম দেব, কি দেব? এগুলা সাজেস্ট করে আর কি, বুঝছেন? সাজেস্ট করে, এগুলো আমাদের না। আচ্ছা, না আসলে না আসলে না, আমরা এটা পাঠিয়ে দিব। এখন দেখেন এখানে আমাদের গুগল ম্যাপে আমাদের এটা শো করবে। গুগল ম্যাপের মধ্যে আমাদের এটা শো করবে। আমরা কি করব, যদি আমাদের ম্যাপে আমাদের লোকেশন ওয়াইজ যদি সেট না থাকে, আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। এই যে অ্যাডজাস্টে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে আমাদের এই যে পজিশনটা কোথায়, এই যে এখানে আমাদের মতো করে আমরা বসাতে পারবো। যেমন আমাদের এটা কি, এখানে নাকি আমাদের প্রতিষ্ঠান কোথায়? কোন জায়গায়? আরে আমি শুধু পাবনা দিচ্ছি তাই এরকম আসছে, বুঝেন নাই? আপনার একজাক্ট যেটা লোকেশনটা দিলে কিন্তু গুগল ম্যাপে চলে আসবে। আচ্ছা আচ্ছা, শুনেন, এই দেখেন আমার লোকেশনটা এখানে দিলাম, আমি সেট করলাম। এখানে একটা জাস্ট একটা লোকেশনটা দেন। হ্যাঁ, আপনাদের লোকেশন অনুযায়ী আপনারা দেন, সমস্যা নাই। তারপরে নেক্সট করেন। আমরা নেক্সটে যাব। এখানে আমাদের ফোন নাম্বারটা বলছে অ্যাড ইওর ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বারটা এখানে দিব, ঠিক আছে? তবে ফোন নাম্বারটা ভেরিফাই করা লাগতে পারে,
আমরা এটা এখন স্কিপ করি, কি করব, স্কিপ করি। এখানে আপনার বাইরে থেকে কিন্তু আপনার ফোন নাম্বারটা নেবেন, মনে থাকবে, আপনার বাইরে থেকে ফোন নাম্বারটা দিবেন। আমরা এটা স্কিপ করলাম। তারপরে এখানে দুইটা টিকশন দিতেন, দুইটা টিকশন দিতেন, এবারে কন্টিনিউ করেন। না, একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আমরা এটা লেটার দিই, লেটার মানে এটা আমরা পরে পরে করবো, আমরা ভেরিফাইটা পরে করবো। আর আপনারা যদি কেউ যদি দিতে চান, আপনারা যদি ফোন নম্বর দিতে চান, আপনারা ফোন নম্বর দেন, কোনো সমস্যা নাই, বুঝছেন। ভাই এইভাবে রাখেন, এইভাবে রাখেন, আমি যেভাবে আছি এইভাবে আসেন, যেভাবে আছে এইভাবে আসেন। নাম্বার লাগবে না, নাম্বার লাগবে না, আমি তো নাম্বার দিয়ে দিন, নাম্বার লাগবে না। শুনেন, আমরা এখন এই পজিশনে আছি, ইউরোপ আমেরিকাতে ছুটির সময় হলো কি বারে, সানডে, মনে থাকবে, কি বার, রবিবার। আমরা ওই দিন আমাদের বিজনেসটা ক্লোজ থাকবে আমেরিকার। আমরা আমেরিকার সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের এই যে বিজনেস আওয়ারটা সেট করব। এটা কি বিজনেস আওয়ার, আপনার বিজনেস প্রোফাইলের সেটআপের মধ্যে বিজনেস আওয়ারটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা সেদিন আমাদের বিজনেসটা ক্লোজ থাকবে, বুঝছেন। আর মানডে আমাদের এখানে ক্লাস, আমাদের এখানে শুরু হবে, আমাদের মনে করেন অফিস বা আমাদের বিজনেস যেটাই হোক না কেন 9টা থেকে 5টা পর্যন্ত চলবে। এটা আপনাকে দিয়ে দিবে বায়ার। এই দেখেন এখানে পিএম আছে, তাই না, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে। তারপরে এইভাবে সবগুলা করেন, সবগুলা 9টা থেকে 5 মিনিট সবাই করেন। লক্ষ্য হচ্ছে না, সবাই এটা কমপ্লিট করেন, 9টা থেকে 5টা পর্যন্ত সবগুলো কমপ্লিট করেন, হচ্ছে না। আপনারা কি কপি পেস্ট করে দিচ্ছেন নাকি কেউ, কপি পেস্ট করা যায়, করা যায়, কিন্তু ঝামেলা আছে। আমরা ম্যানুয়ালি করলে সমস্যা কি, ফ্রাইডে গিয়ে আমরা 10টার সময় শুরু করলাম, এখানে তো টাইমটা চেঞ্জ করে দিলাম, 10টা থেকে 12:30, 10টা থেকে 12:30, আবার আমরা এখানে আবার অ্যাড করলাম 10টা থেকে 12:30, আবার আমাদের লাঞ্চ থাকবে, ব্রেক থাকবে, আমরা 2 ঘন্টা বিরতি দিব, তার মানে 2:30 থেকে আবার শুরু করব ফ্রাইডে। হ্যাঁ, আমরা এখানে আবার শুরু করব আমরা 2:30 থেকে, আমরা তো 5টা পর্যন্ত আবার চলবে ফ্রাইডে। এটা এই টাইমটুকু চেঞ্জ করে দেব, আবার 2:30 থেকে আবার 5টা, এটা ফ্রাইডে, ফ্রাইডে।
দেখছেন ফ্রাইডে আমাদের দুইটা, একটা হলো 10টা থেকে 12:30, আবার 2:30 থেকে 2 ঘন্টা আমাদের বিরতি থাকবে, তারপরে 2:30 থেকে 5টা পর্যন্ত। এটা আমরা অ্যাড আওয়ার থেকে করলাম, অ্যাড আওয়ার থেকে, এই যে ফ্রাইডে। তারপরে লাস্ট হলো শনিবার, শনিবারে আমরা সেম, শনিবারে 24 ঘন্টা খোলা থাকবে, শনিবারে 24 ঘন্টা খোলা থাকবে, 24 ঘন্টা এইভাবে থাকতে হবে। দেখেন এখানে দেখেন, সবাইকে এরকম দিয়েছেন নাকি বলেন এবার, এরকম করেন না সবাই? এগুলা মূলত হলো আমাদের আমেরিকান টাইম অনুযায়ী, টাইম জোন অনুযায়ী করবেন, অথবা আমরা বাংলাদেশের লোকাল কাজ আছে না, বাংলাদেশের লোকাল কাজ পাওয়া যায় কিন্তু অনেক, এভাবে দিবেন। অ্যাড বিজনেস ডেসক্রিপশন, আপনাদের ডেসক্রিপশনটা দিবেন, এই যে একটা টুলস নেবেন, লিখবেন প্রোডাক্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন জেনারেটর, প্রোডাক্ট ডেসক্রিপশন জেনারেটর, আমরা একটা টুলস এর হেল্প নিব, এই যে এটা, আর এর মাধ্যমে প্রোডাক্ট ডেসক্রিপশন করব, এটা সবাই দেখে দিই। প্রোডাক্ট ডেসক্রিপশন জেনারেটর দিয়ে সার্চ করে আমরা একটা টুলস, এটা এটা কোথায় লিখবো, এই যে এখানে এক বিজনেস ডেসক্রিপশন, মানে আপনি যে বিজনেসটা করবেন ওই বিজনেসের বিবরণ লিখতে হবে এখানে, বুঝছেন? আপনি কিসের বিজনেস করবেন, ওই যে নাম দিচ্ছেন না ওখানে, কিসের উপরে, মনে করেন যে ওইটা আপনার ট্রেনিং, তাই না? মনে করেন যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, তারপরে কি ফ্রিল্যান্সিং, তারপরে কি এসইও, এমএস অফিস, এগুলো হলো আমাদের রিলেটেড আর কি, তাই না? আমরা এগুলো দিয়ে জাস্ট জেনারেট করবো। দেখেন আমরা একটা একটা ডেসক্রিপশন জেনারেট করি, দেখেন এখানে এই যে আমরা ডেসক্রিপশনটা নিয়ে নিব, কপি করব, ঠিক আছে, কপি করে এখানে দিয়ে দিই। এই জায়গাতে আপনি যে প্রোডাক্টটা বিজনেস করবেন না, প্রোডাক্টের বিবরণ দিবেন আর কি, বুঝেন নাই? মনে করেন যে আমি লোকাল ওয়াইজ একটা বিজনেস করব, কম্পিউটার ট্রেনিং করাবো, আপনি এখানে দেখবেন, এখানে এমএস অফিস, ডান্সিং, এগুলো এখানে
সবাই করছেন নাকি? আমরা নেক্সট করি সবাই, নেক্সট। তারপরে বলছে অ্যাড ফটোস অফ ইওর বিজনেস। আপনি যে বিজনেসটা করেন এটা দোকানের ছবি অথবা এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এই ধরনের একটা এক্সাম্পল দেখছেন, এই ধরনের কিছু ছবি দেওয়ার জন্য বলতেছে। আপনার যে ছবি আছে আপনার প্রতিষ্ঠানের একটা ছবি এখানে আমরা অ্যাড করে দেব, আপনার প্রতিষ্ঠানের ছবি, ঠিক আছে? কিসের ছবি? প্রতিষ্ঠানের ছবি দিবেন। আমি জাস্ট এটা দিলাম আপনাদের বোঝার জন্য, কিন্তু এটা কিন্তু নিবে না, এটা অ্যাটলিস্ট লাগবে 250 পিক্সেল লাগবে, বুঝছেন? আমরা এটা স্কিপ করি, পরে দিব, স্কিপ করি এটা। ওটাই আপনার ছবি যেটা আছে এটা স্কিপ করেন, পরে অ্যাড করে দিয়েন। তারপরে এখানে অ্যাডভার্টাইজ ইজিলি কি সবাই গেছেন? এখানে কে কে আছেন? সবাই এখানে আসছেন? তারপরে স্কিপ করেন, এখানে স্কিপ করেন। এটা এটা হলো গুগল অ্যাডস এর জন্য বলতেছে গেট স্টার্টেড, আবার স্কিপ। এখন কন্টিনিউ করেন। একটু একটু স্ক্রল করেন, স্ক্রল করলে দেখবেন এখানে দেখতে পাবেন এই দেখেন আপনার বিজনেস, ইউর বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার। আসলে ভিজিবল না, অর্থাৎ আমরা তো এটা ভেরিফাই করি নাই, বুঝছেন? এখন এই পর্যন্ত সবাই করছে কিনা বলেন? সবাই এই পর্যন্ত গেছি আমরা? এডিট প্রোফাইল সবাই ক্লিক করি এখানে। সবাই এভাবে আসছেন? রাশেদুল ভাই বুঝতেছেন? এখান থেকে আমরা যাবো আওয়ার্সে। কোথায় যাবো? সবাই আওয়ার্সে ক্লিক করেন, আওয়ার্সে ক্লিক করেন, একটু স্ক্রল করেন। আওয়ার্সে ক্লিক করছেন? দেখেন তো এইভাবে আছে কিনা। স্ক্রল করেন, একটু স্ক্রল করেন নিচে, দেখেন তো এই দেখেন অ্যাড মোর আওয়ার্স একটা অপশন আছে, এখানে দেখেন লাঞ্চ, ডিনার, এই দেখেন আছে না লাঞ্চ, এই লাঞ্চে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ক্লোজ, আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের লাঞ্চের টাইম কখন থেকে কখন, আমাদের মনে করেন যে কয়টা থেকে কয়টা, এটা আপনাকে সেট করতে হবে। একটা থেকে এই দেখেন এখানে আমরা সেট করব কয়টা থেকে কয়টা, এখানে সেট করে দিব। হ্যাঁ এগুলো বাইরে বলে দিবে আপনাকে। আমরা 13টা দিব, 13টা দিলাম। ওকে, আমরা তাহলে আওয়ার্স যেটা আছে এটা সেট করলাম। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, এই দুইটা আমাদের খুব দরকার, এটা আমরা করে নিলাম। আর একটা মোর আপনার ফ্রম বিজনেস, আরো যদি বিজনেস অ্যাড করতে চান এখানে আপনি অ্যাড করতে পারেন। পার্কিং, প্ল্যানিং, সার্ভিস অপশনাল যেগুলো আছে এগুলো এখানে আপনারা দেখে নেবেন। যেগুলা যেগুলা এখানে আমাদের বিজনেস ইনফরমেশন মধ্যে লাগবে এগুলা মনে করেন। এই আসার পর তো হয়নি এখনো?
আর এটা হলো আপনার লোকেশন, এটা হলো কন্টাক্ট, এটা হলো অ্যাবাউট। দেখছেন প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে আছে, আছে না? এই সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে এবার ক্লোজ করে দেন। আর যদি ছবি অ্যাড করতে চান আপনি এখানে ছবি অ্যাড করতে পারবেন। এই দেখেন এখানে ছবি অ্যাড করতে পারবেন, আপনার বিজনেসের ভেরিফাই করতে পারবেন এখান থেকে। আর হলো রিভিউ যদি দরকার হয়, আমাদের অনেক সময় রিভিউ দরকার হয়, রিভিউ করার পূর্বে বলতেছে যে আপনার এখানে ভেরিফাই করে নেবেন। কি বলছে? ভেরিফাই করতে বলতেছে। এখন আপনি ভেরিফাই করবেন, আমরা ভেরিফাই করে নিব। ভেরিফাইটা কিভাবে করব? এই দেখেন এখান থেকে আমরা এখান থেকে সরি আমরা ফোন নাম্বার দেবো, ভুলেছি এখানে। রাইট, হ্যাঁ ভাই আপনাকে দিবে। এই যে এখানে আমরা রিভিউ, আমরা কিন্তু আবার রিভিউ কাজও পাবো। বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টের রিভিউ, যারা বিজনেস করে, হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেম, অনলাইন শপ, বিভিন্ন ধরনের শপ আছে না, এই ধরনের রিভিউর কাজ পাবেন আপনারা। তো এই ছিল আমাদের গুগল মাই বিজনেসের কাজ।